আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আমার বাগানের টমেটো হারভেস্ট করব আর কিছু দেশি সিম হারভেস্ট করব। আশা রাখি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সবাই। এটা হচ্ছে আমার টমেটো বাগান। মাশাআল্লাহ, অনেক সুন্দর টমেটো হয়েছে। টমেটোগুলি এখন পেকেও যাচ্ছে, খুব সুন্দর কালার হচ্ছে, রংটা খুব দারুণ দেখতে লাগতেছে। আজ আমি আমার যে পাকা টমেটোগুলি হারভেস্ট করব। আর সবার আগে আমি বলতে চাই আমার বাগান প্রিয় বন্ধুদের, বলতে চাচ্ছি যে আসুন আমরা সবাই বাগান করি, নিজে খাই এবং অন্যকে বাগান করতে উৎসাহিত করি। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর টমেটোগুলি হয়েছে। আর এখন হচ্ছে আগস্টের 21 তারিখ। আজ আমি টমেটোগুলি তুলতেছি। আমার প্রিয় হচ্ছে টমেটো সালাদ। এই টমেটোগুলি খুবই রসালো আর খেতে খুব ক্রাঞ্চি হয় আর খুবই সুস্বাদু হয়। আর আজকে আমি একটা গোপন টিপস শেয়ার করব। যারা টমেটো খুবই পছন্দ করেন আর টমেটো রোপণ করেন বাগানে, কিন্তু টমেটোগুলি সময় পায় না পাকার জন্য, সবুজ থেকে যায়, তাদের জন্য আমার এই টিপস। আপনারা সবগুলি গ্রিন টমেটো পেড়ে নিয়ে একটা বাস্কেটের মধ্যে রেখে দিবেন আর তাতে 2টা আপেল রেখে দিবেন। দেখবেন আস্তে আস্তে করে টমেটোগুলি এভাবে খুব সুন্দর কালার হয়ে পেকে যাচ্ছে। এটা হচ্ছে আপনাদের জন্য আমার টিপস। আপনারা আপনাদের কাঁচা টমেটোগুলিকে এভাবে এই যে সুন্দর কালার পাকা টমেটোর কালার করতে পারেন। আর আমার এই টমেটোগুলি খুবই সুন্দর, বিট টমেটো, খুবই সুন্দর টমেটো হয়েছে, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। গত বছর আমার অনেক সুন্দর বড় বড় টমেটো হয়েছিল। আর এই টমেটোগুলি দেখতে খুবই সুন্দর, বড় বড় হয় আর খুবই সুন্দর হয়, খেতে খুবই সুস্বাদু হয় এই টমেটোগুলি। আমি এই পাকা টমেটোর সাথে কিছু কাঁচা টমেটো পেড়ে নিব। আমি এই টমেটো দিয়ে মাছ রান্না করব। কাঁচা টমেটোর সাথে পাকা টমেটো দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু একটা রান্না করা যায় আর খুবই ভালো লাগে খেতে, খুবই মজার টক টক বের হয়। আর যারা টমেটো খান তারা কিন্তু জানেন যে এটার স্বাদ অতুলনীয়, স্বাদটা খুবই মজার হয়, ভোলাই যায় না। মাশাআল্লাহ, আমার এই টমেটোগুলি দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন আমি চলে যাচ্ছি আমার গ্রিন হাউসের ভেতরে। আমি কিছু সিম রোপণ করেছিলাম, যেগুলি অনেক সময় লেগেছে সিম ধরতে। এই যে খুবই সুন্দর ছোটো ছোটো সিমগুলি, আমি এখন এই সিমগুলি পেড়ে নিব। এই বছর আমার তেমন সিম ধরেনি, অল্প কিছু সিম হয়েছে, যেটা আমি গ্রিন হাউসের ভেতরে রেখেছি গাছগুলি। আর অল্প কিছু সিম হয়েছে, আমি এগুলো এখন পেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আরও আছে যে সিমগুলি, আমি এই সিমগুলিকে খুবই যত্ন করেছিলাম, কিন্তু তেমন যে যত্ন অনুযায়ী তেমন আমি কোনো ফল পাইনি। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার জন্য। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবার জন্য আমার শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সর্বশেষ একটা কথা বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান,
সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।